أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা মুহাম্মদ। এখানে দাঁড়িয়ে আছে কারা? সব বসিয়ে দেন তো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত হাজী ইদ্রিস জামে মসজিদ দোয়াই মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব শেখ ফরিদ দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি জনাব সিরাজ সালেকিন রিমন, চেয়ারম্যান রামপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব এজেড মহিউদ্দিন সোহাগ, জনাব নুরুজ্জামান সফন। আলোচনা রাখলেন শায়েখ সিফাত হাসান নরসিন্দি, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা কামরুল হুসাইন, মাওলানা ইয়াসিন আরাফাত সহ নামনাসানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, মহান রব্বুল ইজ্জাত আল জালালকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং মানুষ বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ যত দয়া দেখিয়েছেন সবচাইতে বড় দয়ার প্রমাণ দেখিয়েছেন কোরআনে কারীম নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যত দয়া আছে সবচাইতে বড় দয়া আমি কোরআনে কারীম তোমাদের শিখিয়েছি। এই আয়াত দুইটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে আল্লাহর দয়া পেয়েছে তারা যারা কোরআন জানে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, দুনিয়ার মানুষ যদি আনন্দ করতে চায় তারা যেন কোরআন নিয়ে আনন্দ করে। কারণ যত কিছু দুনিয়ার মানুষ গেইন করে, অর্জন করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 750 কোটির উপরে মানুষ এখন পৃথিবীতে, সবার জন্য কোরআনে কারীম ওপেন।
মাত্র 175 কোটি যারা মুসলিম, 52-53টা রাষ্ট্র মিলে আমরাই শুধু কোরআনে কারিমকে বিশ্বাস করি, বাকিগুলো বিশ্বাস করে না। পড়া কোরআনে কারিম না, কেউ যদি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ অথবা কোনো শব্দও যদি কেউ অস্বীকার করে, না মানে, ওর পেছনের যদি কোনো ভালো কাজও থাকে আল্লাহ সব নষ্ট করে দেবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারিম পৃথিবীতে মানে না এমন না, আমার নাজিল করা এই কোরআন যদি কেউ শোনার পরে মন খারাপও করে, ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের যত ভালো ভালো কাজ ছিল সব ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মহান মালিকের যে বড় দয়া, সে কোরআনে কারিম আমাদেরকে তিনি শিখিয়েছেন এবং তিনি আমাদের মানুষ বলে এ পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমরা যেহেতু অন্য কোনো জাতি না, গরু ছাগল না, পশু না, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়েই শেষ করে দেননি, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যে আল্লাহ আমাদের এত বড় বড় দয়া করলেন, কথা বলার যোগ্যতা দিলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা সবাই খুশি না বেজার? মনে মনে না প্রকাশ্যে? প্রকাশ থাকা লাগবে আমাদের। ওই নবীর ওপরে যে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ, 6666টি আয়াতের অন্যতম একটা সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত আমরা পড়েছি। তেলাওয়াত কিন্তু আয়াতে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন, প্রথম 2টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির। সাদাকাল্লাহুল আযীম। এই 2 আয়াত পর্যন্ত থাক। সূরা মুদ্দাসসির কোন সূরা জানো? 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমরা প্রথম থেকে আরম্ভ করেছি। আল্লাহ পাক বলেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি, দাঁড়িয়ে যান, জাতিকে সতর্ক করেন। সতর্ক বাণী এই পৃথিবীর মানুষকে আপনি শোনান। এই 2 আয়াত বাংলা অর্থ এটা ছিল। এবার আসেন, সূরা মুদ্দাসসির নামকরণ কেন হয়েছে? মহান রব্বুল ইজ্জাত আল জালাল পুরা কোরআনে কারিমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন। তার ভেতরে মুদ্দাসসির একটা, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, তাহা, ইয়াসিন আর আবদুন। এই 7টা নামের ভেতরে অন্যতম আমরা পেয়েছি সূরা মুদ্দাসসিরের প্রথম শব্দটা। এত সম্মান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে। কোরআনে কারিমে কোন জায়গায় যদি তাকে ডাকার ইচ্ছা করেছেন, নাম ধরে তো ডাকেননি, নাম ধরলেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। যে আল্লাহ বিশ্ব নবীর নাম পর্যন্ত কোরআনে কারিমের ধরতে গেলে তার রিসালাতের ঘোষণা দেন, সেই নবীকে নিয়ে 96 ভাগ মুসলমানের দেশে
কেউ যদি অপমানমূলক কথা বলে তখন আর দল মত কিন্তু দেখা হবে না। সুতরাং এই বিষয়ে সেন্সিটিভ থাকবেন। জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে। কথা বলেন, যদি না জেনেও দেন তাও হাত পড়বে। সুতরাং বিশ্ব নবীর ব্যাপারে কোনো মন্তব্য যদি কেউ করেন এদেশে, ভাববেন এখানে ৯৬% মুসলমান নবীজির উম্মত। রাজনৈতিকভাবে আমাদের দল বেদল আলাদা আছে, এটা থাকতেই পারে, থাকবেও। তো বিশ্ব নবীর ব্যাপারে আমরা সবাই একমত, কারণ বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। এখানে যারা আলেম বসে আছে, আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে অজু করলে তো অজু ভেঙে যায়, আমরা জানি 7টা কারণে। কয় কারণে? নামাজ পড়লেও নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কাজ করলে, আমল করলে ওই আমলও ভেঙে যায় 2টা কারণে। যত ইবাদত আমি কোরআন আর হাদিসে পেয়েছি, সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় ওটা নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে। হয়তো 2টা, 7টা, 19টা, 40টা এরকম কারণ আছে। কিন্তু আমরা যেটা নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি তার নাম ঈমান। ঈমানও কিন্তু 10টা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নোয়াখালীবাসী ওযু করার পর যদি ওই 7টা কারণের একটা কারণ পাওয়া যায়, আপনার ওই ওযু দিয়ে আপনি নিজেও জানেন আর নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দাঁড়িয়ে যদি 19টা কারণের একটা কারণও পাওয়া যায়, নামাজে দাঁড়ালে আপনার ওই নামাজ আর হবে না। এ পর্যন্ত মানেন তো? হ্যাঁ, মানেন এটা? আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, ঈমান আনলেও ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায়, অকেজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না 10টা কারণে। ওর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর ঈমান নেই, ভেঙে গেছে, ওটা বেঈমান। আমি সবগুলো বলবো না এখন, আমি যত নোট করেছিলাম সবগুলো না, একটু ভালো করে একটা শুধু পয়েন্ট বলছি, 4 নাম্বারটা। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে, ওর ঈমান ভেঙে যায়। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ পেয়ে খুশি আছে মাত্র 15 জন, 15% মানুষ। তার মানে 100 জনের 15 জন তাদের ঈমানটা ঠিক রাখতে পারছে, বাকি 85 জন আছে সব তানা না নাই। আপনি এবার ভাবেন, আপনি ওই 85 জনের ভেতরে আছেন না এই 15 জনের ভেতরে আছেন? হাদিস পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি মুসা নবী কোনদিন আসে, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসে, কোন মানুষ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ওইদিকে ছুটে চলে যায়, হযরতে ঈসা এবং মুসার মতো এত বড় পাওয়ারফুল নবীদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামী। সুতরাং এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। আপনি এমন এমন কাজ করছেন যে ঈমান কখন ভেঙে গেছে আপনি টেরও পাচ্ছেন না। ওযু ভেঙে গেলে ওই ওযু দিয়ে যেমন নামাজ পড়লো নামাজ হয় না। কোন মানুষ যদি ঈমান আনার দাবি করে আর ওই 10টা কাজের যে কোনো একটা কাজে থাকে, ওর ঈমান আর নেই, যেহেতু বেঈমান, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। কারণ জান্নাত পাওয়ার জন্য শর্ত ঈমান লাগবে। কি লাগবে? মুদ্দাসসির বলে আল্লাহ আমাদেরকে, বিশ্ব নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে দেখেছি, তাফসীরে ইবনে কাসিরে পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ 5টা আয়াত প্রথমে দান করেছিলেন হীরা গুহায়।
জিবরাইল এসে বুকে জড়িয়ে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে তিনি বলেছেন, মা নাবি কারি, আমি পড়তে জানি না। নোয়াখালীবাসী খুব খেয়াল করেন এই শব্দের দিকে। নবীজি বললেন, আমি পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল যখন চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাসির প্রমাণ করছে 5টি আয়াত জিবরাইলের সাথে আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত পড়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি বারবার আমাকে পড়তে বলেন, কি পড়বো এটা তো বলেন না। আপনি যখন বললেন যে পড়েন, তা আমি পড়বো কি, কার নামে পড়বো, এতক্ষণ তো আপনি বলেননি। এজন্য আমি কিন্তু চুপ ছিলাম, বলেছি আমি পড়তে পারি না। যখনই বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি বানিয়েছেন, এখন আমার পড়া আরম্ভ হয়ে গেছে। এই শব্দ দিয়ে মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি, তারা প্রমাণ করতে চেয়েছেন বিশ্বনবী তার উম্মতদেরকে শিক্ষা দিতে চান, আমার উম্মতেরা পড়তে যদি চাও আমার মতো রবের নামে পড়া আরম্ভ করবা। আমাদের দেশে যারা দায়িত্বে আছে, এখন শিক্ষা ব্যবস্থায় যারা আছে, তাদের উচিত, এদেশে যেহেতু নবীর উম্মত 100 ভাগের 96 জন বলে আমরা দাবি করছি, সুতরাং শিক্ষা ব্যবস্থায় পড়া আরম্ভ করা হবে আল্লাহর নামে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোগ্রামে আগে লেখা থাকতো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই শব্দগুলো আগে লেখা দেখতাম, এখন এগুলো তুলে তুলে এমন জিনিস ঢোকানো হচ্ছে যা পড়তে গেলে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে, যেন আল্লাহ বাদে অন্য কারো আমরা নামে পড়া আরম্ভ না করি। নোয়াখালীবাসী আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ পড়াশোনা আরম্ভ করে, অশিক্ষিত হচ্ছে না তা না, অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। আমি এই চোখ দিয়ে দেখেছি যে বাচ্চাটা, এই যে 4-5 বছর বয়স, উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা। আমি চোখে এটাও দেখেছি, শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে। ছাত্র তো 2টাই, এটা কেবল নুরানিতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করেছে, এটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে। আর ওটা অনার্স মাস্টার্স করার পরে কোরআনে কারিম নেই, এজন্য অমানুষ হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম আপনি কি রেখে যাবেন, মানুষ না অমানুষ, এটা আপনার এখন বিবেককে জিজ্ঞাসা করেন। সুতরাং যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় করছে, হয়তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে যেন আল্লাহ ছাড়াও কারো নামে না পড়ে, এ ব্যবস্থা করে দেওয়া দরকার। বঙ্গবন্ধু কিন্তু এইটাই চেয়েছিলেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূলনীতিগুলো আমি পড়ে দেখেছি, তার একটা নীতি এই ছিল, তার উদ্দেশ্য ছিল জাতি কোরআন পড়বে, হাদিস পড়বে, তাহলে দুর্নীতি মুক্ত হবে। তিনি খুব ভালো করে জানতেন আসমানের শিক্ষা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব না। তিনি যখন দেখেছিলেন যে আমার কম্বল পর্যন্ত চুরি হয়ে গেছে, তারপরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা। এই জন্যে যারা দায়িত্বে আছেন, উপরের ক্লাসগুলোতে যাওয়ার আগে এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে
এবং নোরানি বিভিন্ন জায়গায় যেগুলো আছে এখান থেকে ছেলে মেয়েকে শুরু করেন 5 পর্যন্ত যদি তৈরি করে দিতে পারেন, রাম বাম নাস্তিকেরা যে ষড়যন্ত্র করছে ওটা সফল কোনোদিন হতে পারবে না। وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ পাক বলেন, হে নবী, ইসলামকে ধ্বংস করার জন্যে ওরা যেভাবে বিভিন্ন কায়দা কৌশল করছে, যে জিনিসগুলো ব্যবহার করছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। আমার এই ছোট মেধার যে ধারণা, এই পৃথিবীতে ইসলাম তুলে দেওয়ার জন্য সব চাইতে বড় মাধ্যম শিক্ষা ব্যবস্থা। এজন্য আমরা অভিভাবক যারা, নারী হোক আর পুরুষ হোক, বাবা মা ভাই বোন গার্জিয়ান যারা আছে, আমরা এখান থেকে সতর্ক হওয়া লাগবে। আমরা যেন এমন কিছু তৈরি করে না যাই আগামী 50 বছর পরে শেষে দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। নবুয়ত পাওয়ার পরে তিনি বাড়িতে আসছিলেন, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক ফেরেশতা চেয়ারের ওপরে বসে আছেন, আসমান জমিন পুরাটা মিলিয়ে। তিনি দৌড় দিলেন। তাফসীরে ইবনে কাসির বলেন তিনি ভয় পেয়েছিলেন, পড়েও গিয়েছিলেন। বাড়িতে যে হযরতে খাদিজাকে বললেন, সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা তাকে কম্বল দিয়ে, বস্ত্র দিয়ে, চাদর দিয়ে যাই বলেন তিনি ঢেকে দিলেন। আল্লাহ পাক তাকে এই সময়ে আয়াতগুলো শোনালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি। দাঁড়িয়ে যান, দাঁড়ান আপনি। ফাংজির, সতর্কবাণী মানুষদেরকে শোনান, আমার বড়ত্বের কথাগুলো মানুষদেরকে বলেন। সুতরাং এখন যদি বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে থাকতেন, তিনি কিন্তু আমাদের মতো ঘরের কোনায় বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কম্বল গায়ে দিয়ে থাকতেন না। তাকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, এভাবে থাকা আপনার দায়িত্ব না, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করেন। কে সতর্ক করবেন? নবীজিকে আল্লাহ সতর্ককারী বানিয়েছেন, এজন্য তিনি আরম্ভ করলেন তার নিজের বাড়ি থেকে। ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি সতর্ক শুরু করেন নিজের নিকট আত্মীয়দের থেকে শুরু করেন। এ পৃথিবীতে মানুষের সবচাইতে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে দিয়ে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, কোরআনে কারীম আমার প্রতি নাজিল করছে, তোমার কি বিশ্বাস হয় যে আমি নবী? খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছিলেন, হে রাসূল, আপনার সাথে 15টা বছর আমি কাটালাম বিয়ের পর। 15 বছরে আপনার ভেতরে স্বামী হিসাবে আমি যা দেখতে পেয়েছি, এটা সাধারণ আচরণ না, এইটা মহামানবদের আচরণ। তিনি 5টা কথা ওই দিন বলেছিলেন। এই খেয়াল করেন এদিকে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নবুয়ত পাওয়ার পরে তিনি 5টা কথা ওই সময় বলেছিলেন। কাল্লা, কখনো না, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো না, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে পারেন না। একটু খেয়াল করেন তো, এই ছোট্ট প্রথম শব্দের ভেতরে তিনবার তিনি আল্লাহর নাম উচ্চারণ করলেন, অথচ এখনো তিনি মুসলমান হননি। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম, আপনি কখনো অপমানিত হতে পারেন না, আপনাকে আল্লাহ অপমান করবে না।
কারণ স্ত্রী যে চারটা জিনিস তার ভেতরে দেখেছিলেন, ওই জিনিসগুলো আর স্বামী হিসাবে আমরা অনেক স্ত্রীকে দেখাতে পারি না। ছিলেন, হে আমার স্বামী, আপনি অসহায় মানুষ যারা, তাদের পাশে গিয়ে দাঁড়ান, আত্মীয় স্বজনের হক আদায় করেন, এতিম অসহায় মানুষদের পেটে খাবারের ব্যবস্থা করেন, বস্ত্রহীন যারা, এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেন। এই যে কথাগুলো এমনিতেই কোনো স্ত্রী বলে না, যদি আপনার ভেতরে এটা না পাওয়া যায় তো বলবে কি করে? এজন্য স্বামী হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আদর্শ যেন মেনে চলতে পারি, বলেন আমিন। নবীজিকে আল্লাহ বলেন, আপনি সতর্ক শুরু করেন, আপনার পরিবারে যারা আছে এই মানুষগুলো যেন অন্যের প্রতি খারাপ ধারণা না করে। প্রথম সতর্ক আরম্ভ এটা। আমাদের আজ পারিবারিক সিস্টেম ভেঙে যাচ্ছে, সামাজিক সিস্টেমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর উপরের বর্ণিত যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ওগুলো তো বাদই দিলাম। নোয়াখালীবাসী আমরা আজ পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, আমার মনে হয় অধিকাংশ পরিবারে একে অন্যের প্রতি খারাপ ধারণা করা, সন্দেহ করা আর গীবত করা। কথা বলেন ঠিক কিনা? অথচ এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত মারাত্মক। আমি ঐতিহাসিক একটা ঘটনায় আয়াতের সাথে মিলিয়েছি, এভাবে একটু তাকান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে। টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো, আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল, কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না। এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন, এক কাজ করো, জীবিত মানুষদের তো হাত কাটা যায় না, যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও। ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে, না এটা আমরা হতে দেব না। আমার স্ত্রী মারা গেছে, ছেলেরা বলে আমার মা মারা গেছে, সে পরহেজগার ছিল, ভালো ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন, এটা কখনো আমরা মানি না। হট্টগোল গন্ডগোল এই হইচই দেখে বড় যিনি কাজী আছেন জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা হলো। তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই। ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ, রাজি না, তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে, না এটা হতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী, এরা নেককার মহিলা, কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না। তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে? কেউ তো ফায়সালা দিতে পারছে না। এদেশের সবচাইতে বড় বিচারপতি যিনি, প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন, হ্যাঁ যাও ব্যবস্থা করো, আমি রায় দেব। প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা? দুইজনেই বলে, হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা ওয়াজ শোনার নামে, তাফসীর শোনার নামে এত কষ্ট করে বসে আছেন, শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে যান। মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা ভালো নেককার, এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি। এখানে এই যে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি শরীফ চালানো যায় নিরপেক্ষভাবে,
আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো 100 ভাগ? না, আওয়াজ তো আসে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে 100 জনের 100 জনই এখন আমরা বড় পরে নারাজ। এবার আওয়াজ দিয়েছে। সম্মানিতা মা বোনেরা, নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, আসলেই ভালো ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে। দুঃখজনক, আমাদের কপাল খারাপ, এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। না, খুব জোরে বলার দরকার নেই, আবার খাবার রান্না বন্ধ করে দেবে। সম্মানিতা মা বোনেরা, অনেকেই বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না। না, আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না। এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে, দুইজনের প্রতি তাদের স্বামী খুশি, এজন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলেন, দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে, জিজ্ঞাসা করলেন হে নারী, তোমার হাত কেন আটকিয়েছে, একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছেন। ইমাম মালিক, আপনি এদেশের প্রধান বিচারপতি, আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল। সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না, আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না, আপনি আমারে মাফ করে দেন। ইমাম মালিক বলে মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই, সত্যি করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের। আল্লাহর নবী জানিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায়। ঠিক আছে এটা? না না, ঠিক নেই। শব্দের দিকে খেয়াল করে বলবেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায়। এখানে মানুষের কথা নেই, মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা, তাহলে আপনি মুসলিম। এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস, তারা ইয়াদুন মানে শুধু এই হাতের কথা বলেননি, তারা বলেছে ক্ষমতার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত, ক্ষমতার হাত, আইনের হাত, সর্বোপরি এই হাত হতে পারে। মুখ বলতে শুধু এই মুখ না, অনেক রকমের মুখ দুনিয়ায় আছে। আপনার এই মুখের দ্বারা এমন কোনো কথা যেন বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে। এই জন্যই তো বৈধ কোনো কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম। হ্যাঁ, অবৈধভাবে দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তাফসিরে, ওইটা তুলে আনার জন্য এই ঘটনাটা নিলাম কয়েক মিনিটে। ভালো করে খেয়াল করেন। ইমাম মালিক বললেন মেয়ে তোমার হাত আটকানোর কথা না, অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছো। সূরা নিসার 112 নম্বর আয়াত তিনি পড়লেন অমাইয়াকিসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর এই অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ নিষ্পাপ
ভালো মানুষ, জানে না কিছু, এমন মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। ফাঁকা দেহতা মালা, সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহতানা ওয়া ইসমাম মুবিনা। এই দোষটা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। হে নারী, এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে, যে গুনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য। ধমক দেওয়ার পরেও মেয়েটা সাক্ষী দেয় না, মুখ খোলে না, বলে না আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিছু জানি না, এমনিতে আমার হাতকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, না, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছো যেটা বয়ে নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা। ধমক যখন দিয়েছে, মেয়েটা কান্না সুরে বলছে, ইমাম মালিক, হ্যাঁ, এই মেয়েটার যখন লাশ ধোয়ানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের উপরে হাত দিচ্ছিলাম, হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করে ফেলেছিলাম। একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে। এখন ওইটা যে কে ছিল আমি জানি না। যে 14 জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? আছে। আপন বোনের ছেলে আছে। এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেনটেন, বলতে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার বিয়ে জায়েজ নেই। কথা বলেন না কেন? ইমাম মালিক সত্য কথা বলছি এইটা। ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম, ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল। লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে এই মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম। জিজ্ঞাসা করে ওনার স্বামীকে, ওই দিন অমুক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা? বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায়, কিন্তু ভেতরে গোপনে কি করো? ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করেছে অমুক সময় ওটা কে প্রবেশ করেছিল? স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে। ফফর সাথে ঘরে যাবে, বাড়িতে যাবে, কোনো অপরাধ আছে? বলেন। আন্দাজে একটা দোষ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম, আমার এই তীরটা, এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয়। মহিলা যখন আর নড়তে পারে না, ইমাম মালিক ডাক দিয়ে বলছে, তোমার শাস্তি কোরআনে বর্ণিত সূরা নূরের 4 নম্বর আয়াত, যাও, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি নিরপরাধ মুহসিনা নেককার চরিত্রবান কোন নারীর প্রতি জেনা, ব্যভিচার, ধর্ষণ এরকম কিছুর তহমত লাগায়, যদি প্রমাণ হিসাবে 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি 2টা। 1 নম্বরে 80টা বেত্রাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনোদিন বেঁচে থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটাই প্রমাণ করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই দিন এই মহিলার উপরে যে শাস্তি, যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন, বাংলাদেশের সংসদে যদি সূরা নূরের এই 4 নম্বর আয়াতটা কায়েম থাকতো, যদি পাশ হয়ে থাকতো, জেলখানার 100 জনের 70 জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই 3টা বছরে, আমার যে বাস্তবতা, আমার যে অভিজ্ঞতা,
ধর্ষণ মামলা দিয়েছে, পাশের বাড়ির সলিমদ্দিও কিচ্ছু জানে না, ধর্ষণ কি ও তাও বোঝে না, আন্দাজের আগারাগি আছে, মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে, নাতি দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। বগুড়ার একটা লোককে পেয়েছিলাম, আর 4.5 বছর আছে। 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে টাকা চেয়েছিল, টাকা দেয়নি। এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই 10টা দিয়ে আজ 4.5 বছর তার জেলে রেখে দিয়েছে। এদেশে যদি ধর্ষণ মামলা কারো নামে হয়, যে সিস্টেম চলছে, যদি মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে, আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার 5 বছর। আপনি বিনা কারণে থাকবেন। শিয়াল দৌড়াচ্ছে, একজন ডাক দিয়ে বলছে, কি দৌড়াও কেন? বলে বনে বাঘ পড়েছে। বাঘ পড়েছে, তোর দরকার, অসুবিধা কি? তোরে ধরবে? বাঘ তো হরিণ ধরার জন্য দৌড়িয়ে বেড়ায়। শিয়াল ডাক দিয়ে বলছে, ভাইরা, আমি যে শিয়াল, এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে 6 মাস। আজ এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে, অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পচতে থাকবেন, ওটা প্রমাণ করার জন্য 7 বছর লাগবে যে না আপনি নিরপরাধ। এই জন্য আমরা সংসদে যদি কায়েম থাকতে পারতো, 53 বছর আগে যদি কায়েম হয়ে যেত, সারা বাংলাদেশে এখন 1,10,000-এর মতো বন্দী আছে। 1 লাখ বের হয়েছে, 10,000ও থাকতো না। অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায়। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ, চাবুক লাগাও একটা করে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ বলছে, আপনি কি বলেন হুজুর? কোরআন দিয়েই তো বিচার করলেন, আর একটা মাত্র চাবুক বাকি আছে, কিন্তু হাত তো খোলে না। ভুল হয়ে গেল নাকি? ইমাম মালিক ডাক দিয়েছে, জল্লাদ, না, আমি যে কোরআনের আয়াত পড়ে বিচার করছি, এ কোরআন আমি 100% বিশ্বাস করি। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে যে কালাম দিয়েছি, পুরা কোরআনের সব কয়টা কথা সত্য কথা। কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা, এবং কোনদিন আপনার রবের কালেমা রদ বদল পরিবর্ধন সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। উনি নিজেই বললেন, সামানিনা জালদা, 80টা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে। 79টা হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে, অথচ এখনো পর্যন্ত হাত খোলে না। দাঁড়াও, তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বাকি চাবুকটা ছেড়ে দিবা। জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে চাবুক মারতে দেরি, হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য না, একজন নিরপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি এ পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে, আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত, আমাদের অনেকের জীবনে এই সতর্কবাণী দেখার পরে আমরা একেবারেই ফেরেশতা হয়ে যেতাম। এজন্য মানুষের উপরে খারাপ ধারণা করা, মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া, যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া, এটা কোরআনে কারিমের নির্দেশ, হারাম, হারাম এবং হারাম।
এটা 3 বার বললাম কেন? কোন জিনিসকে আপনি হারাম জানলেন, মানুষের উপরে তহমত দেওয়া, দোষ দেওয়া, গীবত করা হারাম। এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে ওর ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীজিকে আল্লাহ এই সতর্কবাণী দিয়েছিলেন, আপনি দাঁড়ান, ঘরের ভেতরে বসে থাকবেন না, কম্বল দিয়ে, চাদর দিয়ে, বস্ত্র গায়ে দিয়ে আপনাকে শুয়ে থাকার জন্য পাঠায়নি। আপনি দাঁড়িয়ে যান, রবের কথাগুলো বড়ত্বের সাথে মানুষদেরকে শোনান। ওরা জাতিয়া জাহান্নামে যাওয়ার জন্য প্রকাশ্য চেষ্টা চালাচ্ছে। কালকের দিন পরে যে রাত, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, এই 3টা দেশে এগুলো বেশি পালন করা হয়, যার নাম দিয়েছে শবে বরাত। বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন, শবে বরাত নামে যদিও এ শব্দটা হাদিসে কোরআনে নেই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এই কথাটা আছে। হাসান, সহিহ এবং দুর্বল হাদিস সব মিলে প্রায় 15টার উপরে আমার কাছে আমি পেয়েছি। যারা আরো বড় বড় আলেম তারা হয়তো আরো বেশি পেতে পারেন। আজ নিরুৎসাহিত করা না, ছেড়ে দেওয়া না, কিন্তু আমরা যে বাড়াবাড়িগুলো করি এ বিষয় নিয়ে, এইটার জন্য অনেক আলেম বলেন না অত বাড়াবাড়ি করবেন না। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা রাত দুনিয়ায় আছে যেটা কালকের দিন পরেই হয়তো শুরু হবে। কথা বুঝতেছেন? এই রাতের মর্যাদা ফজিলত একটু বাড়িয়ে বাড়িয়ে আমরা বলি। বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে দেখি নবীজি আমার পাশে নেই। খোঁজ করতে আরম্ভ করলাম, জান্নাতুল বাকিতে গিয়ে দেখি বিশ্ব নবী হাত তুলে অজরে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে কবরের কাছে এসে জান্নাতুল বাকি, এখানে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বরকতপূর্ণ রাতের ভেতরে অন্যতম। আজ এই রাতে আমাকে জিবরাইল জানিয়ে গেছে, প্রথম আসমানে এসে আমার আল্লাহ পৃথিবীর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, সবাইকে ক্ষমা করার জন্য তিনি বসে আছেন, শুধু 5 প্রকার মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। নোয়াখালীবাসী, এখান থেকে আমরা যারা হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আপনি দেখেন তো ওই 5 প্রকার মানুষের তালিকায় আপনার নামটা আছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে মদিনাতে মুনাফিক কারা কারা আছে একটা লিস্ট তোমার হাতে দিয়েছে, তুমি ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। আপনি কি ভাবেন এই কথার দ্বারা? হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনি জিন্দা অবস্থা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আকাশের তারকার চাইতে আপনার নেকির কাজ দুনিয়ায় বেশি, এটা নবীজি ঘোষণা দিয়ে গেছেন, আল্লাহর নবী জানিয়েছেন। তারপরে নবী যদি কেউ হয়, আপনি আল্লাহর নবী হয়ে যাবেন। এত বড় পাওয়ার আপনার, এত কথা ফজিলতপূর্ণ আপনাকে আল্লাহর নবী শুনিয়ে গেছেন, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টের ভেতরে আছে। কি বলেন? এই খেয়াল করেন, হযরতে ওমর ওই দিন বলেছিলেন চোখের পানি ফেলে দিয়ে, হুযায়ফা ভালো করে শোনো, দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমান আছে, ঘন্টা খানিক পরে বেঈমান হয়ে যেতে পারে। একটু মাথা খাটান, বুদ্ধি খাটান। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে লোকটা পেয়েছে, এই লোক যদি এই চিন্তা করে যে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, আমি সকালে ঈমান আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি, তুমি দেখো আগে ওই লিস্টের ভেতরে আমার নাম আছে কিনা। যদি নাম থাকে এখনো পর্যন্ত তওবা করে আমি ভালো হয়ে যাব। বাংলার মুসলমানেরা আমরা যে কথাটা শোনালাম, 5 প্রকার মানুষকে আল্লাহর নবী ওই দিন জানিয়েছেন, আয়েশা আমার উম্মতের ভেতরে 5 প্রকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না, আর বাকি যারাই ক্ষমা চাইবে এই লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ ক্ষমা করে দেবেন।
এ কথাটা আমরা বিশ্বাস করি 90 ভাগ না 100 ভাগ। সত্যিই যদি নবীর এই কথা 100 ভাগ বিশ্বাস করে থাকেন, এখানে যত মানুষ আছে প্রত্যেকেই নিজের সাথে নিজে মেলাবেন এই 5 শ্রেণীর ভেতরে আপনি আবার আছেন কিনা। 1 নম্বরে নবীজি ওই দিন জানিয়েছেন, আয়েশা যারাই ক্ষমা চাবে আজকের এই রজনীতে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু যারা মুশরিক, যারা শিরিক করে এবং শিরিক করাকে সাপোর্ট করে তাদের ক্ষমা নেই। হাদিসের এই প্রথম পয়েন্ট পড়ার পরে আমার মাথা ঘুরে গেছে বাংলাদেশের দিকে তাকিয়ে, কারণ এই দেশে এখন দিন দিন আধুনিক কায়দায় অনেককে মুশরিক বানানো হচ্ছে। ভাস্কর্যের নাম নিয়ে মোড়ে মোড়ে যারা আজ মূর্তি তৈরি করে জাতিকে শিরিক করাতে বাধ্য করছে। অনেক ক্লাসে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে শিরিক করানো হচ্ছে, অথচ শবে বরাত পালন করার জন্য, লাইলাতুন নিসফে মিন শাবান পালন করার জন্য অনেকে অধীর আগ্রহ নিয়ে আছে যে মাপ আমার হয়ে যাবে না। আপনি ওই 5 শ্রেণীর প্রথম শ্রেণীতেই পড়ে যাচ্ছেন, আপনার ঈমান নেই, আপনি মুশরিক। এখন যদি বলেন কই আমি তো মুসলমান, আমি এবার মুশরিক হলাম কি করে? অমায়ুকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 107 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতের ভেতরে অনেকে ঈমানের দাবি করবে কিন্তু তারা মুশরিক। খুব সূক্ষ্ম বিষয়, ঈমান এবং শিরিক এটা যে কত সূক্ষ্ম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক, তাদেরকে এই পবিত্র রজনীতেও মাপ দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনি হিসাব করেন, আপনি আবার মুশরিক হয়ে যাচ্ছেন না তো? নবীজি পর্যন্ত মুশরিকের জানাজা পড়িয়েছিলেন, মুশরিকের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া ফেরত দিয়েছেন, তাও আপন চাচা। কথাটা যদিও নরম ভাষায় বলছি, এটা অনেক ওয়েটওয়ালা কথা। চিন্তা করেন তো, বিশ্ব নবী নিজে হাত তুলে দাঁড়িয়ে আছে, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চাচা আপনি শুধু কালেমার ঘোষণাটা দেন, কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। পড়ে নাই। মারা যাওয়ার পরে বিশ্ব নবী নিজে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আর সাই করো, আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। কোরআন আয়াত নিয়ে জিবরাইল এসেছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নিয়ে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এ লোকটা আপনার চাচা, আল্লাহ জানে আমিও জানি। এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, এটা আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আরো জোরে। কোন মুশরিকের জন্য, কোন কাফেরের জন্য কেউ যদি দোয়া করে, এ কথাটা অনেকে নিজের গায়ের দিকে টেনে নিচ্ছে। কথা বোঝার চেষ্টা করেন। মুশরিককে কেউ যদি মুশরিক মনে না করে, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে, সে নিজে কাফের। কথা বলা লাগবে। আমি কি এটা বানালাম? এটা বানিয়েছি আমি? ঈমান ভাঙার যে 10টা কারণ আছে তার 9 নাম্বার কারণ এইটা। কোন মানুষ যদি কাফের হয়, মুশরিক হয়, আর তাকে যদি আপনি কাফের মুশরিক না মনে করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা পরিষ্কার করছি এই কারণে, কারণ মুশরিকের জানাজা পড়া জায়েজ নেই। কথা বলেন না কেন? কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, তাকে কবরে দেওয়া জায়েজ নেই। এই হিসাবে যারা আল্লাহ ক্ষমতার উৎস না মেনে জনগণ ক্ষমতার উৎস মানেন, আপনি তো মুশরিক। আপনি মারা গেলে আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি যদি জানাজা পড়িয়ে 2000 গরু জবাই করে খাবার খাওয়ায়, আপনি মাপ পাবেন না। কথা বলতে দিন ভাই।
কথা বলতে দেন, কথা বুঝতেছেন? মুশরিক মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে? এইটা আমি মানালাম। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এরকম লোক যায়, এই তাকান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এখানে মিন কা দেয়নি। যে লোকটার নামে আয়াতটা নাযিল হচ্ছে তার নাম আমরা দুনিয়াতে জানি আব্দুল্লাহ বিন উবাই। তার নাম কি? আরো জোরে বলেন। ও পরে আমাদের মতো ইমানের পরিচয় দিত, আর তলে তলে ছিল মুনাফিক। এই লোকটা মারা যাওয়ার পরে আয়াতটা নাযিল হয়, হে নবী, এর জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আমার তো মনে হয় বাংলাদেশে যদি এখনো কোরআন নাযিল হওয়ার সিস্টেম রাখতো, এদেশে অনেকের নামে আয়াত নাযিল হয়ে যেত। অনেকের নামে যদি আয়াত নাযিল না হয়, যে হোমটা দিয়েছেন আল্লাহ, আলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এটা বহুবচন জমির। হে নবী, শুধু এই লোকটা না, এর মতো চরিত্র দুনিয়ায় যাদের হবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, উপরে ইমানের দাবি করছে ভেতরে ওর ইমান নেই, মুনাফিক। আমি যে 15 জনের নাম বললাম, 100 জনের এমনিতে আন্দাজে বলি নাই। এদেশে আপনি এখনই জরিপ চালান, বিশ্বনবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন, আর 85 জন আছে তা না নাই। এই লোকটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত সব ছিল ওর জীবনে, শুধুমাত্র রাজনৈতিক জীবনে ও বিশ্বনবীকে আদর্শ মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। এজন্য যদি ওকে কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়াতে, ওর জানাজা পড়তে পর্যন্ত আল্লাহ নিষেধ করে। আমাদের দেশে কত মানুষের জানাজা বন্ধ হয়ে যাওয়ার কথা বলেন, যেহেতু মুশরিকের জানাজা পড়া জায়েজ, এজন্য হিসাব করে জানাজা পড়াবেন। একটু শক্ত হোক, 3.5 লাখ মসজিদের ইমাম, এরা যদি একটু শক্ত হয়ে বলে না মুশরিকের জানাজা পড়া জায়েজ নেই, কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, আমরা পড়াবো না, এমনিতেই কাফের মুশরিক সোজা হয়ে যাবে। শিরিক যারা করে এবং শিরিককে যারা সাপোর্ট করছেন, আপনি বাধা দেওয়া তো দূরের কথা, আরো সাপোর্ট করছেন বিভিন্ন কলা কৌশলে। যত বড় রাত হোক, আপনি কিন্তু আর মাপ পাবেন না। দুনিয়াতে সব অপরাধ আল্লাহ মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু যারা শিরিক করবে তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন শিরিক থেকে। সূক্ষ্ম ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2 নম্বরে আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসুক। কি এটা? একটা মারাত্মক রোগ। গলা ভেঙে গেল তো, কিছুই কাজ হবে না। আমার মাইক মন মতো হয়নি ভাই, খাই না ওগুলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিংসা কাকে বলে? নবীজি বলেন, হাসাদ এবং হিংসা এমন একটা জিনিস, আপনার আমল কাঠে আগুন লাগলে যেভাবে শেষ করে ফেলে, আপনার আমলও ঠিক ওইভাবে আস্তে আস্তে করে শেষ করে ফেলবে। এই জন্য এত বড় রাত আমাদের সামনে আসছে। আজ যারা সুন্নি দাবি করছে ভাইরা, একেবারে দেশ মাতিয়ে ফেলেছেন, আপনি সারা রাত হালুয়া রুটি খাবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। অথচ মনের ভেতরে যাররা পরিমাণ হিংসা থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যাররা না, পুরা মনটাই হিংসা দিয়ে ভরা।
তা আপনি মাপ পাবেন কি দেখে? আমার হক অন্য কারো যেন না হয়, আমি থাকবো চেয়ারে, অন্য কেউ যেন না আসে। এইটার নাম হিংসা। নিজের হবে অন্যের হবে না, এটার নাম কি? এ রোগ তো এদেশে নেই। কথা বলুন। আপনি তো আশা করে বসে আছেন মাত্র আর এক রাত পরে নিসফে শাবানের রাত, সব মাফ হয়ে যাবে। আপনার অন্তর থেকে তো এখনো হিংসা বের হয়নি। নিজের জন্য যেগুলো ভালো ভালো পজিশন, ভালো কাজগুলো মনে করেন, অন্যের জন্য তো আপনি ওটা চান না। এজন্য হিংসা আমাদের দূর করা লাগবে। এখন থেকেই যা হিংসা আছে মনের ভেতরে এক্ষুনি দূর করা লাগবে। একজন সাহাবীর জীবন পড়লাম। নবীজি মসজিদে নববীতে বয়ান করতে করতে 3 দিন তাকে দেখে বলেছিলেন, তুমি জান্নাতি। সাহাবীরা বললেন, হুজুরে কি আমল করে এত এই লোকটা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন? আর আপনি তো আন্দাজে ঘোষণা দেবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে জানিয়েছেন। নবীজি বলেন, যাও ও কি করে দেখো। একজন সাহাবী তার আমল দেখার জন্য তার বাড়িতে আশ্রয় নিয়ে মেহমান হিসাবে দেখতে লাগলেন। 3টা দিন পার হয়ে গেল, কোনো আমল চোখে ধরা পড়ে না। আসার সময় ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, নবীজির মুখে কথা শোনার পরে আজ 3 দিন আমি তোমার বাড়িতে বিভিন্ন কায়দায় আশ্রয় নিয়েছি। কি এমন আমল করো যে আল্লাহ তো আমাকে নবীজির মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে? লোকটা বলে, আল্লাহর নবী সাহেব, আমার দুনিয়ায় আমল বলতে এতটুকুই আছে, আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যায়, বিছানায় যেয়ে যার উপরে যত রকমের রাগ আছে মন থেকে আমি সব আল্লাহর জন্য মাফ করে দেই। একটা স্বচ্ছ নির্মল একটা নিষ্প্রাণ ভালো মন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমি জানি যে ঘুম থেকে আমি আর না উঠতে পারি। আমার তো মনে হয় এই কাজটা আল্লাহর পছন্দ হয়েছে। পরবর্তীতে বিশ্ব নবীকে জানানো হয়েছে, হে নবী, আমি এই আমলটা তার দেখেছি, তার কাছ থেকে শুনলাম। নবীজি বললেন, হ্যাঁ, জিবরাইল আমাকে এইটার খবর দিয়েছে। অথচ শেষ ঘুমানোর আগে কারো প্রতি কোনো হিংসা, বিদ্বেষ, রাগ যা আছে সব মাফ করে দিয়ে একটা নির্মল নিষ্পাপ মন নিয়ে শান্ত মনে ঘুমাতেন। আর আমাদের দেশের 100 জনের 99 জন লোক এখন কি আলেম বলেন আর কি জালেম বলেন, সে যেই হোক, ও সারা দিন চিন্তা করে, ঘুমানোর সময় আরো চিন্তা ফিকির আটে যে সকালবেলা কারে ধরিয়ে দেব, কার 12টা বাজাবো, কার ক্ষতি করব, এই চিন্তা ভাবনা নিয়েও ঘুমায়। আর আপনি সবে বরাত পালন করার জন্য হাঁ করে আছেন, আপনি মাপ পাবেন। আগে হিংসা ভেতর থেকে দূর করেন। 3 নম্বরে নবী যে জানিয়েছেন, পৃথিবীতে যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ মাফ করবে না। আজ অবাধ্য সন্তান বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। আরো জোরে বলেন। এলাকায় শুনলাম যিনি মেয়র আছে, উনি এই যে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সতর্ক হচ্ছে, মাদকের বিরুদ্ধে সতর্ক হচ্ছে। কাজগুলো ভালো, মানুষ এত নিচে নেমে চলে যাচ্ছে। গত পরশুদিন একজন লাইভ করে একটা সন্তান ডাক দিয়ে বলছে, বৃদ্ধাশ্রমের পরিচালক বলছে, হ্যাঁ, আমরা 4 ভাই 2 বোন, বাবা মার সম্পদ আমরা সব ভাগ করে নিয়েছি, এখন বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। 3 ভাই সব বড় বড় জায়গায় আছে, 2টা বোন বড় বড় জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নিজের বাবাকে দেখার মতো একটা ঘর তাদের আর জুটছে না। সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব কায়দা করে ভাইরা বোনেরা মিলে লিখে বাপকে এখন রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিলে হবে না।
যে 4টা সন্তান 2টা মেয়ে 6টা এত বড় বড় সন্তান যার থাকতে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, এমনিতেই নেয়নি। কারণ আল্লাহর পরে যাদের স্থান, মা বাবা সম্পর্কে কোনো জ্ঞান ওই মা আর বাবা এদেরকে শিক্ষা দেয়নি। এজন্য আপনাদের এলাকার জন্য সুসংবাদ, যেহেতু এখানে মাদ্রাসা আছে, আমি আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াতে নিষেধ করছি না। আপনি ছেলেটাকে আগে অন্তত 1 থেকে 5 পর্যন্ত ইনার এখানে দেন, এ পর্যন্ত আগে শেষ করে দেখেন ও কেমন কি করে। এখন যেহেতু মাদ্রাসা আর কলেজের শিক্ষা প্রায় সমান সমান হয়ে গেছে, আশা করছি আপনি ছোটবেলা থেকে তাকে এমন ভাবে গড়ে তুলবেন, দুনিয়া একদিকে মা বাবা একদিকে, ও যেন এটা মনে করে। বিশ্ব নবী জানিয়েছে, তোর মা বাবা যদি বলে দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, তুই এক পায়ে খাড়া হয়ে যাবি। কথাটা কত কঠিন, খালি জি বলা না। মা বাবা যদি বলে এই বউ বাদ দেওয়া লাগবে, শরীয়তের ভেতরে চলে না, আপনাকে একেবারে নির্দ্বিধায় হযরত ইসমাইলের মতো বউ বাদ দেওয়া লাগবে। বউ শুধু না, সম্পদ শুধু না, ক্ষমতা শুধু না, দুনিয়ায় যত কিছু আপনি অর্জন করেছেন, মার বাবা যদি বলে না এগুলো সব ছেড়ে দেওয়া লাগবে আমাদের জন্যে, আপনি ছেড়ে দেবেন নির্দ্বিধায়। সূরা আরাফের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আরাফ নামে একটা প্রাচীর আল্লাহ কিয়ামতে বানাবে, কিছু মানুষকে ওই জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, মাঝখানে এটা। সাহাবীরা বলে, হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না, কারণ কি? নবীজি বলেন এদের অন্য যত কাজ ভালো ছিল, শুধু মা বাবার সাথে আচরণ খারাপ করত। মা বোনেরা কথা বললে আপনি নিজের গায়ে পড়ে নিয়ে আমার উপর রাগ করেন। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, 100 জনের 90টা পরিবারে আজ মা বাবাকে আলাদা করার পেছনে কারণ আপনি। আপনার নিজের মা বাবা হলে কোনো দিন বলতে পারতেন স্বামী এদেরকে বাদ দিয়ে দাও? পারতেন না। এত কষ্ট করে 25 বছর 30 বছর পর্যন্ত যারা বিনা স্বার্থে শ্রম দিল, আজ 3 কথার এক সাথী পেয়ে যদি তাদেরকে আলাদা করে দিতে হয়, নবীজি তো এই জন্যই জানিয়েছে এরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এদের দান সাদকা ছিল, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করতো। এজন্য 3 নাম্বার পয়েন্টে এটা এসেছে, মা বাবার অবাধ্য সন্তান হয়ে পবিত্র রাতে মাপ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের 2য় পয়েন্টটা বলছি, এই এদিকে তাকান। নবীজি বলেন এদেরকে জান্নাতে দিচ্ছে না এই কারণে, কিন্তু জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবীরা বলে, হুজুর এদেরকে জাহান্নামে দেবে না কোন কারণে? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়া আর যাই করুক, ইসলাম কায়েম করার জন্য ওরা চেষ্টা করত, আন্দোলন করত। এই জন্য ইসলাম কায়েমের জন্য যাদের চেষ্টা সাধনা আন্দোলন লড়াই থাকবে, ওদের জীবনের অন্য গুনার কারণে হয়তো আল্লাহ শাস্তি দিলেও বিভিন্ন কায়দায় জাহান্নামে দেবে না। ওই যে ওই আরব নামক প্রাচীরে দাঁড় করিয়ে রাখবে। হাদিসের শেষে কিন্তু আর নেই যে আল্লাহ কোথায় দেবে, নবীজি এ কথা আর বলেননি। এবার আপনি নিজের দিকে তাকান, জান্নাতে দিচ্ছে না মা বাবার অবাধ্যর কারণে, জাহান্নামেও দিচ্ছে না। ইসলামী আন্দোলন করতেন, ইসলাম কায়েমের চেষ্টা করতেন এই কারণে। এখন যদি ওই প্রাচীরের ওপরে আল্লাহ রেখে দেয়, তারও কপাল ভালো না কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা বৃদ্ধ জিনাখোর। আর এটা বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে, আমি নাম নিলাম না। আজ মহিলা হোস্টেল থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন কামরা থেকে, এমনকি এমপি হোস্টেল থেকেও মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা একটা মারাত্মক আকার এমন ভাবে ধারণ করেছে। এখন যদি অনেকে মনে মনে করে তাহলে যুবক বয়সে জেনা করলে সমস্যা নেই, না, জেনা তো জেনার ধারে কাছে যাওয়াও নিষেধ আল্লাহ করে দিয়েছেন। যে 4 প্রকার মানুষকে আল্লাহ একেবারেই মাফ করবে না, 5 প্রকার। 4 নাম্বার তারা যারা বৃদ্ধ বয়সে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ।
আজ হাজারো মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী বাদ দিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এ কথার সত্যতা প্রমাণ করতে চান, কক্সবাজারে যদি এখনই হোটেলগুলোতে আপনি খবর চালান, বৈধ স্বামী স্ত্রী বাদ দিয়ে 100 জনের প্রায় 70 জন অবৈধ পাবেন। এরা তো 5 বছর 7 বছরের খোকা খুকি না, সব বুড়ো। কথা বলে না কেন? 5 নম্বরে আল্লাহ তাদের মাফ করবে না যে মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়। আজ অনেক নামাজি পর্যন্ত সুদের এই কারবার ছাড়তে পারছে না, অথচ মাপ পাওয়ার জন্য বসে আছে যে সামনে রাত আসছে আর একদিন পরে আমার আর চিন্তা নেই। আরে ভাই, যে 5 প্রকার নাম মানুষ নবীজি বললেন তার ভেতরে আপনি পড়ে যাচ্ছেন, কারণ আপনি সুদখোর। এখন যদি বলেন না আমি সুদ খাই না, ডাইরেক্ট না খাইলে আপনি ইনডাইরেক্ট খাচ্ছেন। এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যতদিন কায়েম না হবে, এদেশে ফেরেশতাও যদি বাস করে তারও সুদ খাওয়া লাগছে। পবিত্র রজনীতে আমরা মাপ পাবো না। 5 নম্বরে যে 2টা পয়েন্ট ছিল, শুধু সুদখোর না, ঘুষখোরও আছে। আসতে বলেন। আজ যে ঘুষ কি আকারে ধারণ করেছে, আমি এই 3 বছর জেলে না থাকলে টের পাতাম না। কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘুষ চাই। কথা বলেন না কেন? কোর্টের ইট পর্যন্ত তাকিয়ে আছে, 10টা টাকা দিয়ে যা। কারাগারের ভেতরে ওই যে হাজতে যখন ছিলাম, দেখা করতে গেছে মা বাবা স্ত্রী, আমারে বলছে টাকা দেন। টাকা দেবো মানে টাকা কোথায় পাবো? এখানে তো টাকা চলে না, ওখানে বই চলে। বলছে না, ওই যে তোমার সাথে দেখা করতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি দেখেছি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোন জায়গা নেই, একটা জায়গা যদি বাংলাদেশে আপনি দেখাতে পারেন এখন যে ঘুষ ছাড়া কিছু হয়। ফাইল পর্যন্ত বছরের পর বছর পড়ে থাকে স্পিরিট মানি না দিলে। আচ্ছা, এই লোক মাপ পাওয়ার জন্য মসজিদে টাইলস বানিয়ে দিচ্ছে এই ঘুষের টাকা দিয়ে। কথা বলেন না কেন? ঘুষখোর অফিসার যারা, ঘুষখোর কর্মচারী কর্মকর্তারা এই সামনের রজনীতে মাপ পাওয়ার জন্য বুক বেঁধে বসে আছি। 1 বছর যত ঘুষ খেয়েছি সবে বরাতে নেসপেশা বানিয়ে মাফ করে নেব। আপনার তো মাপ নেই, কারণ 5 জনের ভেতরে আপনি পড়ে গেছেন। এই জন্য সুদ যারা খান, ঘুষ যারা খাচ্ছেন, এই মুহূর্তে থামেন। ঘুষ কোনো মানুষ যদি খায়, আল্লাহর আইন বিধান বাদ দিয়ে কোনো মানুষ যদি ঘুষের টাকা নিয়ে আনন্দ করে, আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যারা আমার আইন আমার বিধান বাদ দিয়ে, আল্লাহর আইনে তো ঘুষ নেই, আল্লাহর আইনের বাইরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা আজ ঘুষ খাচ্ছেন, হাদিয়া মনে করে, নিজের কাজের পারিশ্রমিক মনে করে, আপনি যদি ওই চেয়ারে না বসতেন আপনাকে জীবনে ওই পারিশ্রমিকটা দিত না। কথা বলে না কেন? আজকে যে সব জায়গায় ঘুষের যে ছড়াছড়ি চলছে, কিছু মনেও করে না মানুষ। বুক বেঁধে বসে আছেন, আপনার কিন্তু মাফ হবে না। এই জন্য আপনি থামেন। দঙ্কা শব্দের তাফসীর পড়েছি, ঘুষের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে মহানন্দে বাড়িতে আসবেন, কিন্তু আপনার জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। কোনো জায়গায় আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে না। আজ মিথ্যা মামলা দিয়ে তার পক্ষে লড়ে আজ কত মানুষ বিপদে ফেলে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে বাগিয়ে নিচ্ছে। আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। 3টা বছরে আমার বাবার যা ছিল সব আপনি ফতুর করে নিলেন। আপনি নিজেও জানেন যে আমি কিছু জানি না। এবছরে এই যে ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাবার কাছ থেকে, আমার আত্মীয়র কাছ থেকে নিলেন, বিশ্বাস করেন ওই টাকা যারা খেয়েছে কালকের দিন পরে তারা এই মহিমান্বিত রাত মনে করে মাপ চাবে। একে মাপ পাওয়ার কথা, আরো জোরে বলেন মাপ পাওয়ার কথা।
আমাদের বলেন না আমি মাপ পাবো, আপনি পাবেন না, তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। মাপ পেতে পারেন যদি এখনই থেমে যান। যতদিন বেঁচে আছি যতটুকু মনে পড়ে এই সুদের টাকা ঘুষের টাকা যাদের কাছ থেকে নিয়েছি ফেরত দিয়ে দেব। জীবনে আর না খেয়ে মারা গেলেও সুদ আর ঘুষ খাবো না, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এইরকম সিদ্ধান্ত আজকে এই 5 প্রকারে যদি এখানে কেউ থাকেন, 1 নম্বরে শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে, 2 নম্বরে হিংসুক, 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, 4 নম্বরে বৃদ্ধ জেনাখোর, 5 নম্বরে সুদ আর ঘুষ যারা খায়, এরা যদি এখানে থাকেন এখন থেকে আপনি থেমে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। গলায় সাপোর্ট দিচ্ছেন, আসলে গলা ভেঙে যাচ্ছে। সম্মানিত ভাইরা, নবীজিকে দিয়ে আল্লাহ এই কথাগুলো জানিয়ে সতর্ক করলেন যে আপনি সতর্ক হন, আপনি দাঁড়িয়ে যান, বসে থাকার কাজ আপনার না, মানুষদেরকে সতর্ক করতে থাকেন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো শোনান। আমরা তো সারা দেশে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের নামে আল্লাহর বড়ত্বের কথাই শোনাতে আসি না, মা বাবার কিচ্ছা কাহিনী বলি। সুতরাং আল্লাহর ঘোষণা পাওয়ার পরে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসি, আপনাদের দায়িত্ব আল্লাহর বড়ত্বের কথাগুলো, সতর্কমূলক কথাগুলো শোনার পরে নিজে জীবনে সতর্ক হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।